হরে কৃষ্ণ, রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়েরা রয়েছেন, আমার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, সবাইকে আমার অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ বর্ণন করব, ভক্তের বা অভক্তের অহংকার। কেউ যদি মনে করে অহংকারে ভগবানকে লাভ করতে যাব, তাহলে কিন্তু আমরা পারবো না। তো ভগবান এখানে একটা কথা বলেছেন, অভক্তের খাবার প্রভু ফিরে নাহি চাই, আর ভক্তের খাবার প্রভু কেড়ে কেড়ে খায়। তো বাবা, এই কথাটা আমি কেন বললাম? যে ভগবান জগন্নাথের একজন ভক্ত ছিল, সে অহংকারী ভক্ত হয়েছিল, আর যার জন্য তার গতিটা কি হয়েছিল। তো এই রথযাত্রার দিন আপনারা অবশ্যই এই পালা প্রসঙ্গ শ্রবণ করুন, মন দিয়ে শ্রবণ করুন, ভিডিওটা একদম স্কিপ না করে। তো অহংকারী কারা বাবা? যাদের ধন দৌলত, টাকা পয়সা, আধিপত্য রয়েছে, যারা উচ্চ কুলে জন্মগ্রহণ করেন, মানে বড় জাতি, তারা মনে করে আমি বড় জাতি, আর সমাজে সবাই কিন্তু কি বলবো, অভক্ত, ক্ষুদ্র। যাদের অনেক টাকা পয়সা রয়েছে, যাদের রূপ আছে, তারা সবসময় অহংকার করে। তো এরা যদি ভাবে ভগবানের কাছেও আমি অহংকার করব, মানুষকে আমি হেয় করব, তাদের জন্য কিন্তু ভগবান কিন্তু খুশি হন না। তো যারা মনে করছেন আজকে শুভ রথযাত্রা, আমার প্রভু বৈকুণ্ঠ ধাম থেকে এই মাটিতে পদার্পণ করেছেন আমাদের মতো পাপাচারী ও অনাচারী ব্যক্তিদের করুণা করবার জন্য। কত রকমের গরিব দুঃখী, কত দুঃখ বেদনা নিয়ে সবাই ছুটে এসেছেন তাদেরকে চরণ ধুলি দেওয়ার জন্য। তো আপনাদের কাছে অনুরোধ থাকছে বাবা, আজকের দিনটা অন্তত পক্ষে কেউ ঘরে বেশি দেরি করবেন না। আর যে কথাগুলো বলছি, এগুলো মনের মধ্যে নিয়ে মেলায় যাবেন না। যারা ঘরে বসে দেরি করছেন, কারোর প্রতি রাগ করেছেন, ঘরে অশান্তি হয়েছে, টাকা পয়সার অভাব, যেতে পারছি না, তাহলে কিন্তু বাবা খুব ভুল করবেন। অনাথের নাথ ভগবান আমার এই বৈকুণ্ঠ ধাম ছেড়ে মাটিতে পদার্পণ করেছেন। আর এই যে রথযাত্রা, শুভ রথযাত্রা বছর ঘুরে আবার এসেছে, এই দিনটা বাড়িতে রেখে মিস করবেন না। সবাইকে অনুরোধ করব, ওই যে রথের রশিটা, যাকে আমার শ্রীকৃষ্ণের বাঁশির সঙ্গে তুলনা করা হয়েছে, যেই দড়িটাকে প্রভু রামচন্দ্রের সেই ধনুর্বাণের সঙ্গে তুলনা করা হয়েছে, সেটাকে একটু স্পর্শ করে একটু টেনে আসুন। যদি আপনারা এটা করতে পারেন বাবা, তাহলে এই জন্মে এই ব্রহ্মাণ্ডের মধ্যে মাটিতে আর আপনাকে জন্ম নিতে হবে না, মর্তলোকে আর জীবনেও আসতে হবে না। আপনি কিন্তু বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন সেই ভগবান প্রভু জগন্নাথের দয়ায়। তাই বলবো, মনের অহংকার দূর করুন আর চলে আসুন সবাই মেলাতে। কত গরিব দুঃখী, কত ভালো ভালো আত্মা, ভালো ভালো আত্মারা সেখানে পদার্পণ করেন, যেখানে প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন নিজে, যেখানে রাধারানী আর প্রভু শ্রীকৃষ্ণের এই যে ব্রজলীলা হয়, সেখানে ভগবান কিন্তু দূরে থাকে না। আপনারা তো জানেন যে কৃষ্ণ সেই চৈতন্য মহাপ্রভু, সেই জগন্নাথ। তো বাবা, এই যে লীলাচল, তাকে যদি ভগবান, লীলাচল সেটা হচ্ছে তোমার পুরী মন্দির, আর যারা সবাই নিজে মনে করছেন যে যেখানে রথযাত্রা হচ্ছে সেখানেই ভগবান এসেছে, সেই সাকার মূর্তিরা হৃদয়ে ধারণ করে যদি আপনারা আসতে পারেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু ফল পাবেন। তো বাবা, আমি কেন বলেছি এই কথাটা? যারা ভাবছেন যে আমার একটা লাক্সারি গাড়ি আছে, বাড়ি থেকে এক ধাপ দিলেই আপনারা আসতে পারবেন, কিন্তু গাড়ি চেপে আসছেন, তাদেরকে বলবো, অনুরোধ করছি, আপনারা গাড়িতে আজকে আসবেন না। যাদের অনেক দূরে বাড়ি বাবা, তারা গাড়িতে আসুন, গাড়িটা অনেক দূরে রাখুন। প্রভুর একটু রথের দড়িটা নিয়ে পিছে পিছে হোক, সামনে সামনে হোক, একটু হাঁটুন বাবা। এটা অহংকার। টাকা পয়সা তো সবারই আছে, সুখ কারো ঘরে নেই বাবা। এমন একটা ব্যক্তি বলতে পারবে না যে আমার জীবনে দুঃখ নেই। একটা না একটা দুঃখ কিন্তু সবার জীবনে রয়েছে। সব কিছু ভুলে যান, দুঃখ জ্বালা সব কিছু অতিক্রম করে আজকের দিনটাতে অবশ্যই মেলাতে পদার্পণ করুন। জানেন, অহংকারীর জন্য ভক্ত, সেই ভগবানের যে আসল ভক্ত, যাকে আঙ্গুলের মধ্যে ধারণ করে থাকেন, তাকে কি করতে হয়েছিল? তার মনে একবার অহংকার জন্মেছিল। সেই হচ্ছে সুদর্শন। সুদর্শন কি করে? প্রভু শ্রীকৃষ্ণ সবসময় হাতের মধ্যে রাখতেন।
বিপদে আপদে শত্রুপক্ষের সঙ্গে লড়বার জন্য প্রভু সবসময় সেই সুদর্শন চক্রকে স্মরণ করেন। সুদর্শন তখনই সঙ্গে সঙ্গে ধেয়ে চলে আসেন। কেন? ভগবানকে বিপদ মুক্ত করবার জন্য। বলছে, বাহ, আমি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে পরম ভক্ত, আমার উপরে আর কেউ ভক্ত নেই, তাই আমার নাম সুদর্শন। তো যখনই ভগবানের এমন এমন হয় তখনই আমাকে স্মরণ করে, তাহলে আমার থেকে প্রিয় ভক্ত আর কেউ নেই। এইবার ভগবান ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান আমার মনের অহংকারটা বুঝতে পারলো। সুদর্শন, তোমার মনে অহংকার হয়েছে, বেশ, তো তোমাকে পরীক্ষা দিতে হবে। প্রভু জগন্নাথ কি করলেন? সুদর্শন, এদিকে এসো তো। বলছে, প্রভু ডেকেছেন? আমি জানি তো আপনি আমাকে ডাকবেন, আমি আপনার কাছেই আছি প্রভু। বলছে, শোনো না, আমার এক ভক্ত ওই জঙ্গলের মধ্যে বসে আমার নাম ধ্যান কীর্তন করছে, তাকে একটু ডেকে আনতে পারবে? বলছে, প্রভু এ কি বললেন? আমার থেকে বড় ভক্ত আপনার আছে আরও? বলছে, যাও না, পরম ভক্ত হনুমান সে গভীর জঙ্গলে তপস্যা করছে আমি দর্শন দেবার জন্য, মানে আমাকে দর্শন পাবার জন্য, একটু ডেকে আনো। সুদর্শন বলছে, প্রভু আমার থেকে বড় ভক্ত আছে? যদি ভক্তই থাকতো তাহলে তো আপনার কাছে থাকতো, তাহলে কেন জঙ্গলে? বলছে, তাকে আজকে আমি করুণা করবো, তুমি ডেকে নিয়ে আসো। সুদর্শন ছুটতে ছুটতে গিয়ে বলছে, এই এই হনুমান, এই হনুমান করে ডাকছে। এবার যেই না ডেকেছে বাবা, হনুমান চমকে উঠেছে। কে কে আপনি? বলছে, আমি সুদর্শন, ভগবানের পরম ভক্ত। বলছে, কি চান? বলছে, আপনাকে ভগবান জগন্নাথ ডেকেছেন। বলছে, প্রভু এতদিন পর এই বনের পশুকে করুণা করেছো, কতদিন পর্যন্ত আমি তোমার চরণ ধরে বসে আছি, কতদিন ধরে স্মরণ করছি, তপ করছি, কোনো দিন তুমি আসোনি দয়াময়, আজ তুমি আমাকে ডেকেছ, আমার পরম ভাগ্য। সঙ্গে সঙ্গে কি করেছে? হনুমান টামটোপলা গুছিয়ে জগন্নাথপুরীর দিকে আসছে। আর এইদিকে সুদর্শন বলছে, না না না, এটা কিছুতেই হবে না, আমার থেকে বড় ভক্ত কেউ হতে পারে না, আমি সব থেকে ভগবানের কাছের ভক্ত, আমি এক্ষুনি যাব, দাঁড়ে দাঁড়ে আমি মানে কি করব, আমি দরজা দাঁড়ি হয়ে থাকবো, কোন দিক থেকে হনুমান ঢোকে আমি দেখি তো। ভগবানের কাছে আমি হনুমানকে ছোট করব, যে তুমি ডেকেছো তাই তোমাকে হনুমান কি করেছে? বিতাড়িত করেছে, তোমার কথা অমান্য করেছে। সুদর্শন ঝটপট গিয়ে বাবা সিংহ দরজার মধ্যে একবার চক্রের আকারে ঘুরতে থাকছে, বিশাল আকার করে ঘুরছে। হনুমান গিয়েছে প্রণাম করতে, জয় জগন্নাথ করতে করতে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে সামনেই গিয়ে দেখছে সুদর্শন দাঁড়িয়ে আছে। বলছে, এ কি সুদর্শন, পথ ছাড়ো, তুমি তো আমাকে ডেকে নিয়ে এসেছো, তুমি পথ ছাড়ো, আমি প্রভুকে দেখবো, প্রভু আমাকে ডেকেছে। কিছুতেই সুদর্শন ঘোরে না, সরে না। সঙ্গে সঙ্গে বলছে, ঠিক আছে, তুমি যখন সিংহ দ্বারে আছো, আরও তো 2-3টা দ্বার আছে, আমি সেগুলোতে যাই। এবার পিছনের দরজাগুলোতে গিয়েছে, এক সুদর্শন 4 জায়গায় বেষ্টিত হয়ে প্রচণ্ড আকারে ঘুরছে, বন 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 করে। হনুমান ভয়েতে কম্পিত, বলছে, এখন যদি আমি এর ভিতর দিয়ে যাই আমার শরীরটা তো টুকরো টুকরো হয়ে যাবে। যে সুদর্শনের রাগ, বাবা ভক্ত যে হয় তার রাগ করার চলে না। ক্রোধ, এই যে লোভ ক্রোধ আর অহংকার, এগুলো কিন্তু কি বলবো পাপের দ্বার। তো যেই না গিয়েছে 3টা দরজায়, সেখান থেকে ব্যর্থ হয়ে এসে করজোড়ে প্রভুর কাছে মিনতি করছে, দয়াময় তুমি তো আমাকে ডেকেছো, আর সুদর্শন আমাকে কিছুতেই ঢুকতে দিচ্ছে না, আমি এখন কি করব, দয়াময় কৃপা করো। ভগবান জগন্নাথ কি করলেন? হনুমানের আরো কি বলবো, 2টা তো হাত আছেই, আরো 6টা হাত দিয়ে দিল। তো 6টা যখন হাত দিয়ে দিল, হনুমান কি করলো? 8টা হাত হয়ে গেল। তো হনুমানকে এখানে অষ্টাঙ্গ হনুমানও বলা হয়। তো কি করলেন? তখন ওই 8টা হাত দিয়ে চারিদিকে যখন যাচ্ছে দেহ দরজায়, সেখানে বিশাল বিশাল আকারের হাত হয়েছে, আর সুদর্শন চক্রগুলোকে হাতের মধ্যে, 4 দরজার 4টা চক্র হাতের মধ্যে ধরে নিয়ে এবার ছুটতে ছুটতে সেই প্রভু জগন্নাথের কাছে গিয়েছে, গিয়ে প্রণাম জানিয়েছে। বলছে, হনুমান এত দেরি করলে কেন? বলছে, প্রভু আমি তো আপনাকে দর্শন করতে আসবো, কিন্তু সুদর্শন কিছুতেই আমাকে আসতে দিচ্ছে না। সঙ্গে সঙ্গে বলছে, আর সুদর্শন বলছে, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, চিৎকার করছে। সঙ্গে সঙ্গে প্রভু জগন্নাথ বলছে, হ্যাঁ তোমার এত অহংকার, একটা বনের পশুর কাছে তুমি হেরে যেতে পারো, আর আজকে তুমি নিজেকে অহংকারী ভাবছো, তুমি ভগবানের দাস ভাবছো। দেখো সুদর্শন, এইভাবে অহংকার করো না, অহংকার করো না, তুমি একটা বনের পশুর কাছে তুমি হেরে গেছো। এই পশু সেই পশু নয়, এটি হচ্ছে আমি যখন ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র ছিলাম, আমার সেবক হনুমান, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে খ্যাতনামা হনুমান পূজিত হয়। বলছে, প্রভু আমাকে ক্ষমা করুন, প্রভু আপনি দয়া করুন, প্রভু চরণ পদ্মে ঠাঁই দিন, প্রভু আমি এখন কি করব? বলছে, না না সুদর্শন, তোমাকে আমি কিছুতেই আমি দয়া করতে পারবো না,
করো জোরে সুদর্শন চরণে পড়ে গেছে, বলছে হনুমানের কাছে আগে তুমি কৃপা সেই দয়া চাও। সঙ্গে সঙ্গে হনুমানের চরণ ধরেছে, সঙ্গে সঙ্গে প্রভু জগন্নাথ বলছে ঠিক আছে, তোমাকে আমি কৃপা করলাম, আজকে তোমার দক্ষিণ হাতে ধরেছিলাম, কিন্তু কলিতে যখন যাব আমি তখন তুমি সুদর্শন, তুমি দণ্ড হয়ে যাবে হাতের, তখন তোমাকে বাম হাতে ধারণ করব। এই লাঠি দিয়েই কলিযুগকে আমি উদ্ধার করব, প্রয়োজনে আমি প্রয়োগ করব। সেই সুদর্শন আজকে দণ্ড বাবা, বৈষ্ণবের হাতের দণ্ড। ভগবান বিষ্ণু যে হাতে সেই হচ্ছে গৌর হরি আমার যে দণ্ডটা দিয়েছে সেটি হচ্ছে এই সুদর্শন। এই হচ্ছে সুদর্শনের অহংকার চূর্ণ করলেন ভগবান, আর ভক্তকে বড় করলেন। আর একটা কি আছে বাবা, যে হচ্ছে মুর্শিদাবাদের জগৎ শেঠ কি করেছিলেন, একদিন পুরীতে গিয়েছেন, গিয়ে 1 কোটি স্বর্ণ মুদ্রা দিয়েছে, বলছে আজকে একদিনে তোমরা এটাকে খরচ করো। সেকালে বাবা তো এই 4 পয়সা দিয়েও ঘি পাওয়া যেত, কেজি কেজি ঘি অনেক রকমতে। 1 কোটি স্বর্ণ মুদ্রা খরচ করবার মতো কিন্তু সেই ব্রাহ্মণ পুরোহিতের কিন্তু শক্তি ছিল না। জগন্নাথের কাছে চরণ ধরে পড়েছে, প্রভু কৃপা করো। আজকে জগৎ শেঠ যে স্বর্ণ মুদ্রাগুলো দিয়েছে তার আছে, তাই দিয়েছে, একদিনে খরচা করতে বলছে, আমি কি কি কিনবো, আমি পারছি না দয়াময়। সঙ্গে সঙ্গে মন্দিরের পুরোহিতকে বলল, যাও তুমি এক্ষুনি চলে যাও জগৎ শেঠের কাছে, গিয়ে বলবে আমার জন্য একটি মাত্র পান নিয়ে আসবে। বলছে ঠিক আছে প্রভু, আর কি বলবো? সেই পানের মধ্যে সুপারি রূপে থাকবে গজ সে মুদ্রা, গজমুদ্রা বাবা। গজমুদ্রা কি? গজমুদ্রা হচ্ছে হাজার হাজার হাতির মধ্যে যে কোনো একটা হাতির কপালে সেই হচ্ছে তোমার মণি থাকে, সেই মণিকে ভাঙালে সেই গজমুদ্রা হয় ওটা। তো সেটা কারো আছে কারো নাই, কোথায় আছে কেউ জানে না, কিন্তু আছে। তো সঙ্গে সঙ্গে কি করেছে, ওই পুরোহিত চলে গেছে সেই তোমার হচ্ছে এই জগৎ শেঠের কাছে, গিয়ে সঙ্গে সঙ্গে বলেছে, জগৎ শেঠ মহাশয়, তো আপনার কাছে একটা মিনতি নিয়ে এসেছি। বলছে কি? আমার প্রভু জগন্নাথ আপনার কাছে পান চেয়েছেন, একটি মাত্র পান। বলছে বেশ, তো একটি মাত্র পান? আরে চাইলে তো আমি গোটা মানুষের পানের যে বরস রয়েছে সবগুলো নিয়ে এসে দিতাম। বলছে না না, বলছে দিন। বলছে কি দিয়ে দিতে হবে? সুপরি দিয়ে সাজাচ্ছে। এই সুপরি নেবে না, কি নেবে? গজ মুদ্রা দিয়ে, গজমুদ্রা চূর্ণ করে ওই পান সাজিয়ে নিতে বলছে। সর্বনাশ, গজমুদ্রা আমি কোথায় পাবো? কোথায় গেলে আমি গজমুদ্রা পাবো? আমার তো সাধ্য নেই। সঙ্গে সঙ্গে কি করেছে, রাজ বেশ সব খুলে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে ধুতি পাঞ্জাবি সাধু বেশ ধারণ করে আর কণ্ঠে ঝোলা নিয়ে বাবা চলেছেন সেই জগন্নাথ পুরীতে। গিয়ে প্রভুর চরণে পড়েছে, প্রভু গো কৃপা করো, আমি বুঝতে পারিনি, আমার অহংকারের জন্য সেই কোটি স্বর্ণমুদ্রা দিয়েছিলাম, একালে তো কেউ সেটা খরচা করে শেষ করতে পারবে না একদিনে, আমার আছে আমি তাই দিয়েছি, এই যে আধিপত্যর বড়াই। প্রভু আমাকে ক্ষমা করো প্রভু, আমি সব কিছু ছেড়ে দিয়ে এসেছি তোমার কাছে। আমি বুঝি না, আমি অনাথ, আমার কি জ্ঞান আছে? আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি, আমি নরকের কীট, দয়াময় কৃপা করো, কৃপা করো দয়াময়, আমি পারবো না, আমি পারবো না। সঙ্গে সঙ্গে কি করেছে, মন্দিরের পুরোহিতকে আদেশ করলেন ভগবান জগন্নাথ, যাও ওর যে 1 কোটি স্বর্ণ মুদ্রা আছে তার হাতে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে হাতে দিবে কিসের? সেই জগৎ শেঠ বলছে, আমি পুরীর জগন্নাথ, এই যে প্রভু জগন্নাথ লীলাচল ক্ষেত্রে আমি এটা দান করে দিলাম। জগৎ শেঠ কি করলো, সব দান করে দিয়ে নিজে শূন্য হাতে ফিরে এলেন। তো এই যে অহংকার বাবা, আর যারা মনে করছেন আমি যাব না, আমি করব না, আমি যেতে চাইনি, আমাকে জোর করে নিয়ে গেছে, আমার টাকাটা আছে, পারছে থাকুক বাবা, আমি কেন ঠাকুরের কাছে দেব? আমি কেন মানুষের সঙ্গে এই রাস্তায় হাঁটবো? আমার আধিপত্য আছে, রূপ আছে, এত রৌদ্রু, এত বৃষ্টি, এত কাদা, আমি যাব না রথের মেলায়, গিয়ে কি হবে? তাদের কাছে অনুরোধ করছি, মনের অহংকার দূর করে দিন, রাস্তায় নেমে আসুন। আজকে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান আমার রাস্তায় হাঁটছেন বাবা। আপনারা এই দিন, এই শুভ লগ্ন কখনোই মিস করবেন না, ঘরে কখনো সময় নষ্ট করবেন না। চলে আসুন সবাই একসঙ্গে, সবাই রশি ধরি, সবাই প্রেম সে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে অনেক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আরও অন্য ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রেম সে বলো জয় জগন্নাথ।